জামাত শিবিরের মূল টার্গেট হলো কওমি মাদ্রাসার মধ্যে ঢোকা। ওরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে তোমাকে আমাকে কেনার জন্য, এবং সাকসেসও বটে। সাকসেস হয় না তা নয়, সাকসেস কওমি মাদ্রাসার এমন কিছু লোকদেরকে তারা যে পুটিয়ে হোক না কেন কন্ট্রোল করতে পারছে। ওই জামাতের ভাষায় তারা কথা বলে। একমাত্র এতদিন পর্যন্ত ওই হাজারো চেষ্টা করার পরেও এই জামাতের মনে হয় বয়স 82 বছর, না 82 না, এই 82 বছর পর্যন্ত কওমি মাদ্রাসায় ঢুকতে পারে নাই। এখন তারা উদারতার নামে বিভিন্ন কৌশলে বিভিন্ন মাদ্রাসার ছাত্র সৃষ্টি করার মাধ্যমে তারা কিন্তু অনেকটা সাকসেসের পথে। কি কথা ঠিক না? তবে বিশ্বাস করি যারা আহলে দেওবন্দ, যারা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলীকে মহাব্বত করেন, আল্লামা শফি রহমতুল্লাহকে মহাব্বত করেন, যারা কাসেম নাদুর রহমতুল্লাহকে মহাব্বত করেন, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করেন, যারা তাকওয়া ভিত্তিক তাসাউফ ভিত্তিক এদেরকে হাজারো টাকা অর্থ ক্ষমতা দিয়ে কেউ কোনোদিন কন্ট্রোল করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। কেউ কোনোদিন পারে নাই, পারবে না, কেউ কোনোদিন না।